আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা এর আগে আর্টিকেল নিয়ে একটা ক্লাস করেছিলাম। সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলের এ এবং এন এর ব্যবহার। তো আজকে আমরা ডেফিনিট আর্টিকেল নিয়ে কিছু চিন্তা ভাবনা করব যে ডেফিনিট আর্টিকেল কোথায় কোথায় বসে। তো ডেফিনিট আর্টিকেল বলতে আমরা কাকে বুঝি? ডেফিনিট আর্টিকেল বলতে আমরা দিকে বুঝি। কাকে বুঝি ভাই? আমরা দিকে। দিক কি করে? কোনো নির্দিষ্টতা করে দেয়। নির্দিষ্ট বোঝায়। নির্দিষ্টতা বোঝাইতে আমরা তাকে তার সামনে কি বসাই ভাই? দি বসাই। তাহলে দি কোন কোন জায়গায় বসে? সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, ডাবল কম্পারেটিভ এর ক্ষেত্রে দি বসে। ভাইয়া তাইলে এখানে দুইটা সেন্টেন্স হয়, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে যে বেস্ট শব্দটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসছে ভাইয়া? দি বসে। এগুলো না আমরা সবাই ছোটবেলা থেকে শিখে আসছি। এটা কি বলছে? ডাবল কম্পারেটিভ। এই যে দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন। এই যে দুইটা কম্পারেটিভ, কম্পারেটিভ এর পূর্বে কি বসছে ভাইয়া? দি বসছে। প্রকৃতিতে যা কিছু একটা আছে, কি বলছে ভাইয়া? প্রকৃতিতে যা কিছু একটা আছে তার সবার সামনে দিয়ে, এই জন্য বলি দি আর্থ, দি মুন বা সকল দিক, আমাদের যে 10টা দিক আছে সে সকল দিকের পূর্বে অবশ্যই 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 দি বসবে। জাতির পূর্বে দি বসবে, কিন্তু ভাষার পূর্বে কখনো দি বসবে না। জাতির পূর্বে দি বসবে কিন্তু ভাষার পূর্বে দি বসবে না। তাহলে ভাইয়া এখানে কি হবে? হি স্পিক্স ড্যাশ ইংলিশ লাইক ড্যাশ ইংলিশ। তাহলে ভাই বলেন তো এখানে কি হবে? আমি কি বলছি ভাই? ভাষার পূর্বে দি বসবে না। স্পিক্স মানে বলার কথা বলা হয়েছে, হি স্পিক্স ইংলিশ। তাহলে এটা ইংলিশকে কি ভাষার ক্ষেত্রে এখানে ব্যবহার করেছে। তাহলে এর সামনে কোনো আর্টিকেল বসবে না। লাইক দ্য ইংলিশ, ইংলিশের মতো। ইংলিশ বলতে এখানে জাতিকে বোঝানো হয়েছে, তার সামনে অবশ্যই অবশ্যই দি বসবে। ভাই কি বলছি? যে ভাষার সামনে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু জাতির পূর্বে আর্টিকেল বসবে। যদি কোনো পেশার নাম বোঝায় তাহলে আমরা বলতে পারি হি জয়েন্ট দ্য আর্মি, হি জয়েন ড্যাশ আর্মি। আর্মি তো ভাই একটা পেশার নাম, যেহেতু এটা একটা পেশার নাম সেহেতু ভাই এর পূর্বে অবশ্যই 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 দি বসবে। আর এটা কি বলতে হবে? ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক সংখ্যা কোনগুলো ভাইয়া? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এর সামনে অবশ্যই 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 দি বসবে। তেমন বলতে পারি হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ আওয়ার কান্ট্রি। এটা বলতে পারি আমরা, যে এখানে ফার্স্টের সামনে কি বসেছে ভাইয়া? দি বসেছে। কি বলছি? হি ওয়াজ দ্য ফার্স্ট। কি বলছি? হি ওয়াজ দ্য ফার্স্ট। এটা ফার্স্টের আগে দি বসেছে। এই ক্রমবাচক সংখ্যার আগেও ভাইয়া দি বসে। তো এরপর আরো আমরা ভাইয়া জানি যে দেশের পূর্বে কখনো দি বসে না। কি বসে না ভাইয়া? দেশের নামের পূর্বে কখনো দি বসে না। কিন্তু ভাইয়া এখানে একটা কথা আছে। কিন্তু কি কথা ভাইয়া? কিন্তু যে দেশগুলো হচ্ছে সমষ্টিবাচক দেশ বা প্লুরাল দেশ, যাদের নামের প্লুরাল আছে, সেগুলো সামনে দি বসে। চলো আমরা দেখি। আমরা বাংলাদেশের আগে কখনো কোনো আর্টিকেল বসে না, দি হয় না। কিন্তু আমরা যদি ইউএসএ লিখি, এর সামনে আমাদেরকে দি বসাইতে হয়। বা আমরা যদি লিখি হচ্ছে ইউকে, তার সামনে আমাদেরকে দি বসাইতে হয়। আমরা যদি লিখি মালদ্বীপ, এই যে মালদ্বীপ, এই যে প্লুরাল দেশ, এর সামনে অবশ্যই অবশ্যই দি বসবে। যদি আমরা বলি কানাডা, কানাডার সামনে কি বসবে? হ্যাঁ আপনারা বলেন তো। কানাডার সামনে কোনো আর্টিকেলই বসবে না, কারণ হচ্ছে এটা কোনো সমষ্টিবাচক দেশ না বা প্লুরাল দেশ না। ফিলিপিন্স, ফিলিপিন্স হচ্ছে প্লুরাল একটা যেহেতু দেশের নাম, সেহেতু তার সামনে অবশ্যই অবশ্যই দি বসবে। আর কানাডা না, এখানে ইউএসএ। তাহলে কি বসবে ভাইয়া? কানাডার সামনে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু ইউএসএ এর সামনে আর্টিকেল বসবে হচ্ছে দি, কারণ হচ্ছে একটা সমষ্টিবাচক দেশ। এছাড়াও ভাই আমরা মাঝে মাঝে বহুল প্রচলিত কিছু জিনিস দেখি। হি ওয়েন টু দ্য স্কুল দেখি, কখনো কখনো দেখি ওয়েন স্কুল, ওয়েন টু স্কুল কখনো দেখি, কখনো ওয়েন টু দ্য স্কুল দেখি। ভাইয়া কখনো দি বসে কখনো দি বসে না। সেদিন ক্লাস নিতে একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করলো, ভাইয়া তাইলে এখানে কি হবে? এই দেখেন ওয়েন টু দ্য স্কুল লেখা, এখানে দেখেন ওয়েন টু স্কুল লেখা। এখন তাইলে কখন স্কুলের সামনে দি হয়, কখন স্কুলের সামনে দি হয় না? আসেন আমরা সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। He went to school. He went to school for playing cricket.
ভাইয়া ভালো করে শুনেন এবং ভালো করে বুঝেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, মসজিদ, মন্দির, হসপিটাল। কি বলছি ভাইয়া? স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি, মন্দির, মসজিদ, গির্জা, চার্চ, যে জায়গাগুলো যে উদ্দেশ্যে তৈরি হয়েছে, আপনি যদি ওই উদ্দেশ্যে যান তাহলে তার সামনে কোনো আর্টিকেল বসবে না, তার সামনে কোনো আর্টিকেল বসবে না। আমরা স্কুল কি জন্য তৈরি হয়েছে ভাইয়া? পড়াশোনার জন্য। আমরা যদি স্কুল পড়াশোনার উদ্দেশ্যে যাই তাহলে ভাইয়া তার সামনে কোনো আর্টিকেল বসবে না। হি ওয়েন্ট টু স্কুল, সেই স্কুলে কেন গেছে ভাইয়া? অবশ্যই পড়াশোনার জন্য। যেহেতু কোনো কিছু লেখা নাই তার মানে আমরা অবশ্যই ধরে নিচ্ছি সে পড়াশোনার উদ্দেশ্যে স্কুল যাচ্ছে, তাই এর সামনে কোনো আর্টিকেল হবে না। কিন্তু পরের সেন্টেন্সটা দেখেন ভাইয়া, হি ওয়েন্ট টু ড্যাশ স্কুল ফর প্লেইং ক্রিকেট, সে স্কুলে গেছে কি কারণে? ক্রিকেট খেলার জন্য। কিন্তু স্কুলের উদ্দেশ্য কি ছিল ভাইয়া? স্কুলের উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করার জন্য, কিন্তু সে গেছে খেলাধুলা করার জন্য, অন্য উদ্দেশ্যে গেছে। যদি অন্য উদ্দেশ্যে যান তাহলে অবশ্যই অবশ্যই সামনে তার সামনে একটা দি বসবে। যদি বলি হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল, তাহলে কি হবে ভাইয়া? হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল, কি হবে এটা বলেন তো আপনারা? হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল, তাহলে কি হবে ভাইয়া? যেহেতু সে হসপিটালে গেছে তার মানে উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য। যেহেতু গেছে কোনো কিছু বলা নেই তাহলে এর সামনে কোনো আর্টিকেল হবে না। যদি বলতাম হি ওয়েন্ট টু ড্যাশ হসপিটাল টু সি হিজ মম, সে তার হসপিটালে গেছে তার মায়ের সঙ্গে দেখা করার জন্য, তখন তার সামনে একটা দি বসতো। বুঝছেন ভাই? তাহলে ক্লিয়ার। এই যে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি যে জায়গাগুলো ছিল যেগুলোতে আমাদের অনেক ভুল হইতো, আমরা আশা করছি যে আজকে এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। যদি কখনো কবি সাহিত্যিকের কাজ বোঝায় তাদের নাম দ্বারা বা কাজ বোঝায় তাহলে তার সামনে কোনো আর্টিকেল বসে না। তার সামনে কি বসে না ভাইয়া? কোনো আর্টিকেল বলে না। আমি যদি বলি আই রিড ড্যাশ নজরুল, কিন্তু ভাই আই রিড ড্যাশ নজরুল, নজরুল তো একটা নাম, কিন্তু ভাই নজরুল এখানে নাম হিসেবে ব্যবহার হয় নাই। আই রিড আমি পড়ি, ড্যাশ আমি নজরুলের সাহিত্যকর্ম পড়ছি। যেহেতু নজরুল নজরুলের কোনো সাহিত্যকর্ম বোঝাইছে, এই তার সামনে কোনো আর্টিকেল হবে না, কারণ এই প্রপার নাউনটা দ্বারা তার সাহিত্যকর্ম বুঝাইছে। কি বোঝাতে হবে? প্রপার নাউনটা দ্বারা তার সাহিত্যকর্ম বুঝাইছে। তাই আমি বলি ইউ আর ড্যাশ নজরুল আই সি, তাহলে এখানে কি হবে জানতো? এখানে কি সাহিত্যকর্ম বলেছে? ইউ আর ড্যাশ নজরুল আই সি, তুমি নজরুলের মতো, তাহলে এর সামনে একটা আর্টিকেল বসবে, আর্টিকেলটা বসবে হচ্ছে এ। কি বলে ভাই? তা আমি কি বলছি? যদি কোনো কবি সাহিত্যিকের নাম দ্বারা তার সাহিত্যকর্ম বোঝায় তার সামনে আর্টিকেল বসবে না। যদি সাহিত্যকর্ম না বোঝায় অন্য কিছু বোঝায় তাহলে তার সামনে আর্টিকেল বসে। আর এছাড়াও আমরা নাউনের ক্লাসে দেখছি যে কমন নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে এবং প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে তা পরিবর্তন হয়ে যায়। তো আশা করি এই দি নিয়ে যত কিছু কনফিউশন ছিল ছোট ছোট জায়গা আমরা চেষ্টা করছি অনেক কিছু দেখানোর। আপনারা আপনাদের যে বই আছে সেগুলোতে কিছু প্র্যাকটিস করবেন। যদি কোথাও কোনো সমস্যা পান তাহলে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আমি সেগুলো সলভ করে দিব। তো আশা করি ভালো থাকবেন। এর পরের ভিডিওটা হবে যে কোথায় কোথায় আর্টিকেল বসে না। আমরা তো দুই জায়গায় শিখছি যে কোথায় কোথায় আর্টিকেল বসে, কিন্তু এর পরের ভিডিওতে আমরা দেখবো কোন কোন জায়গায় আর্টিকেল আসলে বসে না। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।